জিনিসটা কি বলেন তো? কেউ একজন ইনহেরিটেন্স কথাটার অর্থ কি জানেন? Sir, I can say. সরি, ইনহেরিট কি So, বলেন? inheritance means suppose the property that after the birth parents, the property that I get by law from the রাইট parents. রাইট রাইট। তাহলে উত্তরাধিকারী সূত্রে দেখেন, উত্তরাধিকারী সূত্রে আমাদের দেশে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা বাবা মার মানে বাবা প্যারেন্টসের সম্পত্তি ছেলেরা পায়। তো বেসিক্যালি বিষয়টা এরকম। তো এই বিষয়টাই হচ্ছে আমাদের ইন্টারেস্টিং টপিকটা, যে আমাদের এইরকম বিষয় কিছু আছে যে ধরেন, আচ্ছা এইখানে আমরা বেসিক্যালি যে আমাদের সবকিছু কিসের অনুযায়ী ধরি, ক্লাস, তাই না? সবকিছু ক্লাস অনুযায়ী ধরি। তাহলে একটা ক্লাস যদি হয়, সেই ক্লাসের মধ্যে কি কি সম্পত্তি থাকতে পারে? ক্লাসের সম্পত্তি কোনগুলা যদি চিন্তা করেন? না না না, ক্লাসের সম্পত্তি, ওই ক্লাসের সম্পত্তি যে ভেরিয়েবল, মেথড, মানে মেথড, ফাংশন, ভেরিয়েবল, কনস্ট্রাক্টর, এই সব জিনিসগুলাই তো ওর ওর হচ্ছে প্রপার্টি, নাকি? ওর প্রপার্টি তো বাড়ি ঘর না, ওটা বাড়ি ঘর নেই, আমাদের নাকি বাড়ি ঘর এরিয়া আছে, ভেরিয়েবল, মেথড, ওইটাই, ওইটা হচ্ছে ওর সম্পত্তি। এখন ওই ক্লাসের আন্ডারে নরমাল হচ্ছে ওই ক্লাসের বাচ্চা যদি আরেকটা হয়, মানে ধরেন ওই ক্লাসের আন্ডারে ক্লাস বি আছে, সি আছে, কথা কথা, তাহলে ওই সব সম্পত্তিগুলো মানে বেসিক্যালি যেটা আমরা ইনহেরিটেন্স কথাটা বলতেছি, তার মানে তো পাওয়ার কথা, নাকি? ওই তো পাওয়ার কথা, বিসিও পাবে, বিসি পাবে মানে তার মানে ওই যে ইয়াগুলো অ্যাক্সেস করতে পারবে, বিষয়টা এরকম। মানে ওই যে ভেরিয়েবল আর মেথডগুলো অ্যাক্সেস করতে পারবে বিসি ক্লাস, বিষয়টা এরকম। এই জিনিসটা হচ্ছে আগে বেসিক কনসেপ্ট, ধরেন ইনহেরিটেন্স, তাহলে বুঝাইতে পারছি? এইটা হচ্ছে একদম একটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে? ইনহেরিটেন্স কি? এখন inheritance in Java is a mechanism in which one object acquires all the properties and behaviors of a parent object. যেই কথাটা আমি এতক্ষণ আপনাদেরকে বললাম যে ইনহেরিটেন্স জাভায় হচ্ছে যেটা আমরা বোঝাচ্ছি যে in which one object acquires all the properties, তাইলে একটা ক্লাসের আন্ডারে যে ক্লাসগুলো থাকতেছে সেই ক্লাস যদি আমরা অবজেক্ট ক্রিয়েট করি, সেই অবজেক্ট সেই ইনহেরিটেন্স ক্লাসের ক্লাস বি হচ্ছে অবজেক্টগুলো, বিসি অবজেক্টগুলো ক্লাস এ এর সব হচ্ছে প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে অবজেক্টগুলো। মানে বেসিক্যালি ক্লাসের তো মানে ক্লাস থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করি, তো অবজেক্টগুলো যখন আমি ক্রিয়েট করব তখন তার প্রপার্টিগুলো সে অ্যাক্সেস করতে পারবে। ক্লাস বিসি অবজেক্ট ক্লাস এর অবজেক্টগুলো ক্লাস এর হচ্ছে প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারবে, বিষয়টা এরকম, ঠিক আছে? আচ্ছা, তো the idea behind inheritance Java is that you can create new classes that are built upon existing classes. তো আমরা একদম যদি একটা সিম্পল জিনিস চিন্তা করি যে একটা যদি ইয়া থাকে যে ভেহিকল, ভেহিকল মানে কি জানি আমরা? ভেহিকল মানে কি জানি? তো এইটার আন্ডারে ধরেন একটা আছে হচ্ছে যে কার ক্লাস, তো আরেকটা থাকতে পারে হচ্ছে যে মোটরসাইকেল ক্লাস। জাস্ট আপাতত দুইটা দিয়ে আমরা উদাহরণ দিই, হ্যাঁ? তাহলে এইটা একটা ক্লাস, এইটা একটা ক্লাস, তাইলে এইখানে আরেকটা, এই দুটো হচ্ছে আরেকটা ক্লাস। তাইলে এখানে কার বাচ্চা কোনটা, কার কি প্যারেন্টস কোনটা? স্যার বিহেভিয়ার প্যারেন্ট আর হচ্ছে দুটো হচ্ছে ইনহেরিটেন্স। আচ্ছা, তো এইখানে বেসিক্যালি জিনিসটা আমরা এইভাবে করতে পারি যে আমাদের তীর চিহ্নটা আমরা এইভাবে দিতে হবে তখন, যে আমাদের এই দুটো ক্লাস এই কাছ থেকে আসছে, তার মানে এটা আমাদের ধরতে পারি প্যারেন্ট ক্লাস, প্যারেন্ট ক্লাস। আর এগুলা হচ্ছে আমাদের চাইল্ড অথবা সাব ক্লাস, মানে আমাদের ভাষায় চাইল্ড অথবা আমাদের জাভা ভাষায় অথবা সাব ক্লাস। সাব মানে তো আমরা বুঝি একটা ক্লাসের চাইল্ড অথবা সাব ক্লাস। আচ্ছা, তো বিষয়টা হচ্ছে এইরকম। তো এখন the idea behind বললাম এটা, তো when you inherit from an existing class you can reuse methods and fields of the parent class. এখন ধরেন আচ্ছা, এখন ক্লাস একটা ভেরিয়েবল আমি এখানে একটু লিখি। তো ক্লাস ভেরিয়েবলের মধ্যে আমি একটু কিছু প্রপার্টি আর কি দেই। তো ধরেন হচ্ছে আমার স্ট্রিং আইডি, স্ট্রিং আপনার হচ্ছে নেম, মানে দুইটা। আরেকটা হচ্ছে জাস্ট হচ্ছে ভয়েড শো, একটা ফাংশন যেটাতে জাস্ট শো করবে, এই দুটো জিনিস শো করবে, ঠিক আছে? জাস্ট আমি সিস্টেম ডট আউট ডট 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 দেখাই দিলাম, ঠিক আছে? এটা প্রিন্ট করবে আর কি, এই দুটো আইডিয়া নেম, ঠিক আছে? আইডিয়া নেম। আচ্ছা, তো এইটা গেল ক্লাস ভেহিকল। এখন এই ক্লাস ভেহিকলের যে জিনিসগুলো প্রপার্টিগুলো আছে, তাহলে কি কি প্রপার্টি আছে? দুইটা ভেরিয়েবল আর একটা হচ্ছে ফাংশন। তাহলে এই যে আমি এখন ক্লাস কার আর হচ্ছে ক্লাস মোটরসাইকেল, ক্লাস কার ক্লাস মোটরসাইকেল ভেহিকল থেকে যেটা দুইটা বের হয়েছে, মানে দুইটা চাইল্ড ক্লাস, এই দুটো চাইল্ড ক্লাস আমি যদি এখন লিখি যে ক্লাস কার কালকে একজনে দেখাইছো না
এক্সটেন্স নাকি আমাদের ইনহেরিটেন্স ইউজ করার জন্য আমরা এক্সটেন্স কিওয়ার্ড এটা আমরা ইউজ করব এক্সটেন্স তাহলে এক্সটেন্স কাকে করতেছে ভেহিকেল নাকি ভেহিকেল তারপর এইভাবে স্টার্ট করব তারপর নরমালি যে ক্লাস লিখে এইভাবে তাহলে এখন এই যে ক্লাস থেকে এখন এর প্রপার্টি গুলো তো বেসিক্যালি সব পাবলিক নাকি তাহলে এক্সটেন্ড করতেছে তার মানে আমি সব এখান থেকে আমি এই যে প্রপার্টি গুলো আছে সব আমি এখান থেকে অ্যাক্সেস করতে পারবো মানে আমি এর যে অবজেক্ট গুলো ক্রিয়েট করব মেইন ফাংশনে গিয়ে তাহলে ভেহিকেল ক্লাসে সবকিছু এখান থেকে আমার এর ভেহিকেলের অবজেক্ট যতগুলো ফাংশন আপনার হচ্ছে ভেরিয়েবল গুলো সব আমি এই ক্লাসে কার ক্লাস থেকে মানে অ্যাক্সেস করা যাবে এখন তো moreover you can add new methods and fields in your current class এখন দেখেন তার মানে কি শুধু আমরা আপনার ধরেন বাবা হচ্ছে সম্পত্তি রেখে গেছে 10 বিঘা এখন আপনি হচ্ছে আপনি কি করে 10 বিঘা নিয়ে আসেন আপনি তো বাড়াইতে পারেন আপনি কিনতে পারেন নতুন অ্যাড দিতে পারেন আপনি কিছু নতুন প্রপার্টি অ্যাড করতে পারেন তাই না তার মানে বিষয়টা এরকম যে আপনার যখন ক্লাস কার থাকতেছে ক্লাস কারের মধ্যে নতুন প্রপার্টিও থাকতে পারে হ্যাঁ কিন্তু সেই প্রপার্টি হচ্ছে আমার সেই প্রপার্টি কি ভেহিকেল ক্লাস অ্যাক্সেস করতে পারবে সেটা বেসিক্যালি ও দরকারও হয় না বা সে করেও না বেসিক্যালি উত্তরাধিকারী সূত্রটা এরকম নাকি আর এখন আপনার বাবা রেখে গেছে 10 বিঘা আপনি করছেন 5 বিঘা আপনি 5 বিঘা আপনি বিক্রি করে খেয়ে ফেলছেন মানে বিষয়টা তখন ওইটাও ঠিক আছে মানে তো বিষয়টা হচ্ছে এরকম যে এনার যেটা প্রপার্টি আছে সেটা কিন্তু আপনি পাবেন কিন্তু এর প্রপার্টিগুলো এর কোনো দরকার নেই বেসিক্যালি এরকম ঠিক আছে এর প্রপার্টিগুলো লাগবে না আচ্ছা তো জিনিসটা হচ্ছে এরকম এখন সেটাই এখানে বলা হয়েছে एग्जांपल আর কি যেটা আমি এতক্ষণ আপনাদের বুঝাইলাম যে আমাদের প্যারেন্ট ক্লাস আছে চাইল্ড ক্লাসের দিকে সবসময় কি যায় জিনিসটা এরকম আর ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড এরকম যে এ চাইল্ড ইনহেরিটস দ্য ফিচার্স অফ ইটস প্যারেন্টস সাচ অ্যাজ বিউটি মানে এটা হচ্ছে দেখেন অনেক আছে না যে বাবার মতো দেখতে হইছে তারপর বুদ্ধিমত্তা তাদের মধ্যে হইছে তো এটা হচ্ছে একটা আলাদা জিনিস তো ইনহেরিটেন্স রিপ্রেজেন্টস এখন ইনহেরিটেন্সটা হচ্ছে কি রিপ্রেজেন্টস করে এটা হচ্ছে একটা ইজি রিলেশনশিপ কিন্তু আমাদের যে এখানে জাভাতে আমরা জাভার ভাষায় আমরা বলবো এটাকে ইজি রিলেশনশিপ তাহলে এই যে রিলেশনশিপটা হচ্ছে যে প্যারেন্টস থেকে চাইল্ড হচ্ছে এক্সটেন্ড করতেছে প্যারেন্টস কে এই রিলেশনশিপটাকে আমরা বলবো ইজি রিলেশনশিপ ঠিক আছে তাহলে এখন যদি আপনাদেরকে কেউ বলে যে জাভাতে ইনহেরিটেন্সে ইজি রিলেশনশিপ কোথায় করছে তাহলে আমরা ইনহেরিটেন্স টপিকের মধ্যে যখন চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করে তখন এটাকে আমরা বলবো ইজি রিলেশনশিপ ঠিক আছে আচ্ছা এই হচ্ছে বিষয় তো আমি যেটা বললাম তখন আপনাকে আচ্ছা এইখানে কিন্তু এই আমি যেটা দেখাইছি আর এখানে জিনিসটা কিন্তু একটু মানে ইনহেরিটেন্সের কয়েকটা ধরন আছে এটা হচ্ছে আবার আরেকটা ধরন সেটা হচ্ছে আমি আপনাকে দেখাইলাম ভেহিকল থেকে কার এক্সটেন্ড করলো হচ্ছে যে কার আর হচ্ছে ধরেন মোটরসাইকেল আলাদা মানে দুইটা করছে এখন কিন্তু আপনার আবার কার থেকেও আল্টো এটা আরেকটা কিন্তু হইছে তার মানে আমার বাবার থেকে ধরেন হচ্ছে যে এটা হচ্ছে ধরেন আপনার ফাদার থেকে আপনি আপনার থেকে আবার আরেক জেনারেশন ঠিক আছে তো এইটা হচ্ছে এই অনুযায়ী দেখাইছে বাট আমি এখানে যেটা দেখাইছি এটার ইনহেরিটেন্সটা কিন্তু আলাদা ইনহেরিটেন্স হচ্ছে 4 ধরনের আছে সেটা এখন আমরা করব তো এখন দেখেন তারা যেটা লিখছে যে এইখানেই আপনি বুঝতে পারবেন পাবলিক ক্লাস ভেহিকল এইটার অনুযায়ী ডায়াগ্রামের অনুযায়ী ডায়াগ্রামে বলছে পাবলিক ক্লাস ভেহিকল তারপর পাবলিক ক্লাস কার এক্সটেন্স ভেহিকল তাহলে কার কাকে এক্সটেন্ড করছে ভেহিকলকে আবার আলটো কাকে এক্সটেন্ড করছে আলটো কিন্তু এক্সটেন্ড করছে কারকে আলটো কিন্তু ভেহিকলকে এক্সটেন্ড করে না কিন্তু আমার অনুযায়ী যদি আপনি বলেন এখানে মোটরসাইকেল কাকে এক্সটেন্ড করছে মোটরসাইকেল ভেহিকলকেই করছে দুইটাই হচ্ছে ভেহিকলকে করছে তার মানে এখানে একজনের দুইটা চাইল্ড আর এখানে জেনারেশন ওয়াইজ দিছে এখানে হচ্ছে এটাকে আমরা বলবো হায়ারিকাল ঠিক আছে এটাকে বলা হয় হায়ারিকাল আচ্ছা তো বেসিক্যালি দুইটা কিন্তু আলাদা ইনহেরিটেন্স ঠিক আছে আচ্ছা এখন এই যে ইজি রিলেশনশিপটা তাহলে স্যার এই যে অল্টোটা ও কি ভেহিকলের কোনো প্রপার্টি অ্যাক্সেস করতে পারবে এই যে আল্টোটা আছে হ্যাঁ ভালো কোশ্চেন করছেন তো এইখানে যেটা হয় তো আল্টো হচ্ছে বেসিক্যালি এখানে ধরেন আল্টো তো কারের সবকিছু অ্যাক্সেস করতে পারবে কিন্তু ভেহিকল পর্যন্ত সে যাইতে পারবে না ঠিক আছে মানে ভেহিকলের কাছে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আপনার কারের মধ্যে আছে কিন্তু কার থেকে সে মানে বেসিক্যালি দেখেন আপনি আমি বলি কার যদি ভেহিকলের কাছে কোনো কিছু আইনা রাখে তাহলে ওই জিনিসটা ওইটাই রাইট তখন এটা ডিরেক্ট হচ্ছে এখান থেকে করা যাবে সেটা এর মাধ্যমে করতে হবে জিনিসটা এরকম ধরেন আপনি যেমন আপনার দাদার যে কোনো কিছু করতে ডিরেক্ট আপনার বাবারই একটা কোনো হেল্প নিয়ে করা লাগে বিষয়টা এরকম ঠিক আছে আচ্ছা তো এখন
So a car is a type of vehicle, so inheritance hierarchy might begin from the vehicle classes follows. So public class vehicle, public class car extend vehicle, এগুলো সব মানে এক্সটেন্স যে জিনিসটা আছে আমরা এক্সটেন্ড করতেছি বা ইনহেরিট করতেছি, এটা হচ্ছে একটা ইজি রিলেশনশিপ। হ্যাঁ, ওইটা এখানে বলা হয়েছে। স্যার প্রত্যেকটা ক্লাস তো আলাদা আলাদা ফাইল আছে। প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা ফাইল। হ্যাঁ, ওই যে আমরা নতুন করে প্যাকেজ সেলের মধ্যে আমরা আলাদা আলাদা ফাইল একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে সবগুলো ফাইল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রজেক্ট একটা আন্ডারে সবগুলো হচ্ছে আলাদা আলাদা ক্লাস। আচ্ছা, তো এখন ইন দা টার্মস অফ রিলেশনশিপ, আচ্ছা ওইটা জাস্ট এগুলা কথাই বলা হয়েছে। এখন আমরা দেখব, আচ্ছা তাহলে এখন আমাদের ইনহেরিটেন্সের মধ্যে কি কি টার্ম থাকবে? একটা থাকবে ক্লাস, তো আমরা বুঝি অলরেডি, ক্লাস তো সবাই বুঝে। এখন সাব ক্লাস বা চাইল্ড ক্লাস, এটা নিয়ে কনফিউশন আছে কারণ সাব ক্লাস বা চাইল্ড ক্লাস কোনটা? তো সাব ক্লাস ইজ এ ক্লাস হুইচ ইনহেরিটস দা আদার ক্লাস। যে ক্লাসের বাচ্চা মানে মেইন প্যারেন্টস এর বাচ্চা যে ক্লাসগুলো সেটাই হচ্ছে তার আপনার চাইল্ড বা সাব ক্লাস। এন্ড ইট ইজ অলসো কল্ড ডিরাইভড ক্লাস, এক্সটেন্ড ক্লাস অর চাইল্ড ক্লাস। এই ক্লাসের কিন্তু তিনটা চারটা নাম আছে। ডিরাইভড ক্লাসও বলা হয়, এক্সটেন্ডেড ক্লাসও বলা হয়, চাইল্ড ক্লাসও বলা হয়, সাব ক্লাসও বলা হয়। তাহলে চারটা কিন্তু নাম, সেম জিনিসের চারটা নাম, এটা মাথায় রেখে। যে কখনো কখনো কোথাও দেখবেন ডিরাইভড লেখা আছে যে ডিরাইভড ক্লাস, তারপর বলা আছে এক্সটেন্ডেড ক্লাস, তারপর বলা আছে চাইল্ড ক্লাস, তারপর বলা আছে সাব ক্লাস, সব কিন্তু একই জিনিস, ঠিক আছে? কনফিউজ হয় না। তারপর সুপার ক্লাস অথবা প্যারেন্ট ক্লাস। তাহলে সুপার ক্লাস অথবা প্যারেন্ট ক্লাস কোনটা বলেন তো? মেইনটা। যে ক্লাসটা সুপার ক্লাস ইজ দ্য ক্লাস ফ্রম হোয়ার এ সাব ক্লাস ইনহেরিটস দ্য ফিচার্স। ইট ইজ অলসো কল্ড এ বেস ক্লাস অর প্যারেন্ট ক্লাস। তাহলে আপনার যে ক্লাস থেকে চাইল্ড ক্লাসের যে মানে মেইন ক্লাসটা সেটাই হচ্ছে আমাদের সুপার ক্লাস অথবা প্যারেন্ট ক্লাস। আচ্ছা, তাহলে আমরা জিনিসগুলো ক্লিয়ার আর কি। আর রিউজেবিলিটি, এখন as the name specifies, reusability is a mechanism which facilitates you to reuse the fields and methods of the existing class. When you create a new class, you can use the same fields and methods already defined the previous class. তার মানে আপনার অলরেডি যে প্যারেন্ট ক্লাসের যে জিনিসগুলো আপনার ক্রিয়েট করা আছে, মেথড, তারপর ভেরিয়েবল, তারপর হচ্ছে আপনার কনস্ট্রাক্টর বা যা কিছুই আছে প্রপার্টি, তাহলে সব প্রপার্টিগুলো আমরা রিউজ করতে পারবো চাইল্ড ক্লাস থেকে, ঠিক আছে? এটা বলা হয়েছে। আচ্ছা, এখন তাহলে আমি আপনাদেরকে যেটা বললাম যে আমরা হচ্ছে ক্লাস যদি আমরা সাব ক্লাস যখন ক্রিয়েট করব, আচ্ছা এক্সটেন্ড যে জিনিসটা আছে এটা কি আমাদের কখনো প্যারেন্ট ক্লাসে লাগবে? এক্সটেন্ড কিওয়ার্ডটা এটা কখনোই লাগবে না, কারণ ও তো মেইন ক্লাস। তো আমরা ওই ক্লাসের সময় নরমাল ক্লাস যেভাবে ডিফাইন করি সেভাবে ডিফাইন করব, ক্লাস নেম শেষ। আর এইটা যখন আমরা করব ক্লাস, সাব ক্লাস বা চাইল্ড ক্লাস নেম, এক্সটেন্ড, আমরা এখন এক্সটেন্ড এটাকে দিব। এটা কি রিলেশনশিপ এক্সটেন্ড? আপনি বলেন, আপনি পরে আসছেন না নাকি? আপনি অনেকক্ষণ আগে আসছেন। তো এক্সটেন্ডটা কি রিলেশনশিপ? স্যার ওই যে ভেহিকেলের না, আমি রিলেশনশিপের একটা রিলেশনশিপ বলছি কয়েকবার। কি রিলেশনশিপ? ইজ এ রিলেশনশিপ হচ্ছে এক্সটেন্ড কিওয়ার্ড। তো এক্সটেন্ড কিওয়ার্ড এন্ড হচ্ছে প্যারেন্টস ক্লাস নেম, বিষয়টা এরকম। তো এই লাইনের মাধ্যমে আমরা একটা ক্লাস আর একটা ক্লাসকে ইনহেরিট করলাম। আমরা বোঝাইলাম যে এই যে চাইল্ড ক্লাসটা এই ক্লাসের আন্ডারে, এই প্যারেন্ট ক্লাসের আন্ডারে পড়বে। আচ্ছা, তার মধ্যে মেথড এন্ড ফিল্ডস যেগুলো থাকে সেগুলো থাকবে। এখন the extends keyword indicates that you are making a new class that derives from an existing class. The meaning of extends is to increase the functionality. So class which is inherited is called parent or super class. যে কথাগুলো আমরা বলতেছি এগুলো মানে সেই কথাগুলো এখানে লেখা আছে, ওকে? আচ্ছা, তো এখন কি ব্যাপার এরকম লেখা হচ্ছে এক্সটেন্স, আচ্ছা এগুলো হচ্ছে এক্সটেন্স লেখা, ঠিক আছে? ক্লাস A ক্লাস B। তাহলে দেখেন এখানে আমরা ইনহেরিটেন্স তাহলে এখন আছে হচ্ছে টোটাল 4 ধরনের, ঠিক আছে? 4 ধরনের ইনহেরিটেন্স আছে জাভাতে, ঠিক আছে? কয় ধরনের আছে? 4 ধরনের। এখন এখানে হচ্ছে দুই ধরনের আপনাদের एग्जांपल আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স। সিঙ্গেল ইনহেরিটেন্সে কি হয় বলো তো? এই যে এখান থেকে কি বোঝা যায়? রাইট, একটা প্যারেন্ট ক্লাস থাকবে, তার আন্ডারে একটা সাব ক্লাস, মানে একটা বাবার একটা বাচ্চা, শেষ কাহিনী। তাহলে এটা হচ্ছে সিঙ্গেল ইনহেরিটেন্স, একদম ইজি বিষয়। তারপর মাল্টি লেভেল কোনটা? সাব ক্লাসের দুইটা বাচ্চা কিভাবে হইলো? এটা হচ্ছে আপনার দাদা আর বাবা আর আপনি, এইটা সম্পর্ক, এটা হচ্ছে মাল্টি লেভেল। এখন এটা হচ্ছে যদি দুইটা বাচ্চা হচ্ছে এইটা আমারটা, আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা বাচ্চা ছিল, ঠিক আছে? তার মানে ক্লাস A কে এক্সটেন্ড করতেছে ক্লাস B, আর ক্লাস B কে এক্সটেন্ড করতেছে ক্লাস C। তার মানে আপনি ফলো করতেছেন আপনার বাবাকে, আপনার বাবা ফলো করছে আপনার দাদাকে, বিষয়টা দাদা থেকে শুরু। রাইট।
তো এটা হচ্ছে যে মাল্টি লেভেল আর সিঙ্গেল। তাহলে দুটো বুঝতে পারছেন জিনিসটা কি? তাহলে এখন যদি আমরা ক্লাসটাকে ক্লাস A কে ক্লাস B এক্সটেন্ড করে ক্লাস A কে আর ক্লাস C এক্সটেন্ড করে ক্লাস B কে, তো এখানে কয়েকটা দুইটা লেভেল। এটা কিন্তু কখনোই বলেন না যে একটা ক্লাস বি পর্যন্ত কি যাবে? ক্লাস বি ক্লাস না, ক্লাস B তে গেলে ওটা অন্য হবে। এটা হচ্ছে আরো ওইটা আমাদের জাভাতে অ্যালাউড না। আমাদের জাভাতে যেগুলো অ্যালাউড। আর এটা আমি অলরেডি আপনাদের দেখাইছি না, এটা কোনটা বলেন তো? এটা হচ্ছে হায়ারিক্যাল ইনহেরিটেন্স। তাহলে হায়ারিক্যালটা হচ্ছে আমাদের, আমি যেটা বললাম আপনাদেরকে যে একটা ক্লাসের হচ্ছে দুইটা, মানে একটা প্যারেন্টসের দুইটা বাচ্চা। তাহলে ক্লাস বিও ফলো করে, ধরেন আপনি আপনার ভাই যদি থাকেন তাহলে আপনার দুইজনেই হচ্ছে আপনাদের বাবা হচ্ছে, মানে আপনার বাবা কি ইনহেরিট করতেছে। হ্যাঁ, উচ্চারণ করছে ও হায়ারার্কিক্যাল এটা আপনি হায়ারার্কিক্যাল না বলে হায়ারার্কি বললেও হবে। হায়ারার্কি ইনহেরিটেন্স বললেও ঠিক আছে, সমস্যা নেই। তারপর ওটা হচ্ছে হাইব্রিড ইনহেরিটেন্স। তাহলে হাইব্রিডে কি হয় দেখেন তো? হাইব্রিডে কি হচ্ছে একটু লক্ষ্য করেন। হাইব্রিডে যেটা হচ্ছে সেটা হচ্ছে ধরেন একটা মেইন ক্লাসে দুইটা ক্লাস হচ্ছে তাকে আগে এক্সটেন্ড করতেছে, মানে তাকে একটা প্যারেন্টসের দুইটা আগে বাচ্চা এন্ড দুইটা বাচ্চার আন্ডারে আরেকটা হচ্ছে আপনার আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসে দুইজনকেই ফলো করতেছে। বিষয়টা এরকম, ঠিক আছে? তাহলে আমাদের যখন আমরা ইমপ্লিমেন্ট করব তখন আমাদের জন্য এখন কোনটা মনে হয় যে কোনটা একটু টাফ হইতে পারে, কোন ইনহেরিটেন্সটা, কোন এইটা 4 নাম্বারটা, রাইট? আমাদের জন্য ইমপ্লিমেন্ট করা টাফ হচ্ছে একটু এইটা। তো আমরা বেসিক্যালি আমরা বেশিরভাগ কাজ ডি এর ক্ষেত্রে তো স্যার আমরা ওই ক্লাস ডি এক্সটেন্ডস ক্লাস বি লিখব, তারপর আবার সি ক্লাস বি এন্ড হচ্ছে একটা ইয়ার তখন হ্যাঁ, ওটা সিনট্যাক্স একটু আলাদা আছে। তো বেসিক্যালি মানে আমরা সবচেয়ে কম ইউজ করব হচ্ছে আমাদের হাইব্রিডটা, ঠিক আছে? আমরা সবচেয়ে বেশি ইউজ করব সিঙ্গেল, মাল্টি লেভেল এন্ড হায়ারার্কি। আর এই হাইব্রিড ইনহেরিটেন্সটা আমরা সবচেয়ে কম ইউজ করব, মানে এটা আমাদের বেশি আসলে লাগে না বা বেশি দরকার হয় না। আমাদের বেশি ইউজফুল হচ্ছে এগুলা, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে শিখতেছি। তাহলে আমরা এই পর্যন্ত সব ক্লিয়ার, যা পড়াইছি একদম বেসিক ইনহেরিটেন্স সম্বন্ধে মাথায় ঢুকছে যে ইনহেরিটেন্স বিষয়টা কি, ইনহেরিটেন্সের কাজ কি। তো এখন সিঙ্গেল ইনহেরিটেন্স, তাহলে সিঙ্গেল ইনহেরিটেন্সটা এখন আমরা কি এটা একটু গভীরভাবে দেখি। সো when a class inherits another class it is known as single inheritance। তাহলে একদম নরমাল বিষয়। তাহলে একজন বাবার হচ্ছে তার প্যারেন্টস আর চাইল্ডের যে কম্বিনেশনটা, এটি সিঙ্গেল ইনহেরিটেন্স, এটা মাথায় রাখেন। তো ইন দা এক্সাম্পল dog class inherits the animal class, so there is the single inheritance। তাহলে যদি একটা animal class থাকে, animal class, সেই animal classের আন্ডারে dog একটা হচ্ছে আপনার ক্লাস যদি থাকে, সেটাই হচ্ছে আমার একটা সিঙ্গেল ইনহেরিটেন্স। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি, দেখেন। তো এখন এখানে কি আছে বলেন তো? ক্লাস অ্যানিমেল, ঠিক আছে? ক্লাস অ্যানিমেলের মধ্যে কোনো কিছুই নাই, জাস্ট একটা ফাংশন। ফাংশনটার নাম কি? ভয়েড ইন system.out.println ইটিং, জাস্ট এটা প্রিন্ট করছে, আর কিছু প্রিন্ট করে না। এখন ক্লাস ডগ আর একটা নিছে, আর একটা ডগ ক্লাস। তো ডগ ক্লাস এক্সটেন্ডস অ্যানিমেল, তার মানে কি হইছে এই লাইনে? ক্লাস ডগ এক্সটেন্ড করছে অ্যানিমেলকে। এখন দেখেন আপনি কিন্তু এই যে ফাইলটা করছে না, এটা কিন্তু আপনার ক্লাস থেকে দুইটা আলাদা আলাদা করলো। আপনি কিন্তু ওই যে একটা ডট জাভা ফাইলের মধ্যে আপনি এইভাবে করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে এখানে দুইটা ক্লাস বেসিক্যালি করা হচ্ছে না, একটা ক্লাস আর একটা ক্লাস, একটা ক্লাস শেষ হওয়ার পরে আরেকটা ক্লাস ক্রিয়েট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আলাদাও ফাইলের ভিতর, হ্যাঁ ওই ফাইলের মধ্যে, হ্যাঁ ওই ফাইলের মধ্যেই করতে পারবেন, আবার আলাদাও করতে পারবেন, আপনার ইচ্ছা। আর হচ্ছে মেইন ফাংশন তো একটার মধ্যে থাকবে, যে কোনো একটাই থাকবে মেইন ফাংশন। মেইন ফাংশন আপনার যে কোনো একটা আগে থাকবে। যদি আপনি ক্লাস আলাদা ফাইলে ক্রিয়েট করেন, ওটা আমার মেইন ফাংশন খোলার দরকার নেই, ঠিক আছে? স্যার যদি দুইটা আলাদা ক্লাস বানাই তাহলে দুইটা মেইন ফাংশন লেখা যাবে না, মেইন ফাংশন একটাই থাকবে, একটা মেইন ফাংশন থেকে সব হ্যান্ডেল হবে। আর যদি সাব ক্লাস হয় তাহলে সাব ক্লাস মানে তো মেইন এক্সটেন্ড ক্লাস, মানে চাইল্ড ক্লাস। সাব ক্লাস মানে চাইল্ড ক্লাস না, আপনি তো চাইল্ড ক্লাসই বলতেছেন। মেইন ফাংশনটা তাহলে শুধু চাইল্ড ক্লাসে রাখবেন, মেইন ফাংশনটা আপনি ইয়াতে রাখেন, প্যারেন্টেই রাখেন, প্যারেন্টেই থাক, সমস্যা নেই, একটাতেই রাখেন। আর আমরা ফার্স্টের দিকে আমরা একই ফাইলের মধ্যে ক্লাসটা আগে ডিফাইন করা শিখবো, তারপর আস্তে আস্তে আমরা আলাদা আলাদা ক্লাস ফাইলে শিখবো, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা আছে, তাহলে এখানে কি বলা আছে? ভয়েড বার system.out.println। তাহলে এখানে একটা ফাংশন, বার একটা ফাংশন, এখানে একটা ইফ ফাংশন, জাস্ট দুইটা ক্লাসে দুইটা ফাংশন, আর তো কিছু নাই, আছে? এখন এটা মেইন, তাহলে এটা হচ্ছে মেইন ফাংশনে কি আছে? ডগ বি ইকুয়াল নিউ ডগ, তার মানে ডগ ক্লাসের কি করা হয়েছে? অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, ডি
ডিটা কিন্তু অ্যানিমেলের না, ডগের। তাহলে ডগের অবজেক্ট হচ্ছে ডি। তাহলে ডি ডট বার্ক যখন কল করব আর ডি ডট ইট কল করব তখন কি কি হবে, অ্যানসার কি হবে, এটা আমার আউটপুট কি হবে বলেন তো? শুধু ব্রেকিং আসবে, কি আসবে? শুধু ব্রেকিং আসবে। বার্কিং আসবে। আর ডি ডট ইট এটা কাজ করবে না? করবে। কেন কাজ করবে না? এটা তো কল করি না আমরা। কল করে ডি ডট ইট কল করছি তো করছি কিন্তু আপনি বলছেন যে হচ্ছে ওইটার প্রপার্টি না, ওটা তো প্রপার্টি না, বাবার প্রপার্টি। সমস্যা কি? আপনার বাবারটা আপনি তো নিয়ে বলেন যে হচ্ছে যে আমার বাবার টাকা, আমার তো টাকা না। তখন তো আপনি ঠিকই বলেন যে আমার বাবার টাকা, নাকি? এটা হচ্ছে এরকম। তো এখন ডি ডট ই, তাহলে ডি ডট ইটা তো এনিমেলটা নিয়েই গেছে রাইট। তাহলে এখন দেখেন, তার মানে দেখেন আমি যখনই এক্সটেন্ড করতেছি তখন ওর প্রপার্টিটা ফাংশন না, তাহলে ওর প্রপার্টি আমি কল করতে পারবো তো নাকি? পারবো। তার মানে এটার অ্যানসার হবে ডি ডট বার্কের জন্য হবে বার্কিং আর ইডিং হবে, দুটোই হবে। কথা বুঝাইতে পারছি? আর যদি এক্সটেন্ড না করতো, আর যদি এক্সটেন্ড এখানে না হইতো তাহলে কি পারতো? তাহলে ইরর আসতো। তাহলে আসতো তো একটা তো আসতো, ওটা তো নিজের ক্লাস, ওটা তো আসবে। আর ওটা ইরর আসবে ওই লাইনে যে হচ্ছে আমি চিনতেছি না ক্লাস কোন ক্লাসের কি, এইরকম একটা ইরর আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে সিঙ্গেল ইনহেরিটেন্স মোটামুটি বুঝতে পারছেন তো? একদম সিঙ্গেল ইনহেরিটেন্সটা খুবই ইজি। আচ্ছা, বি সেকশন আলাদা করে দিয়েছেন না? ঠিক আছে। এই যে দেখেন আউটপুট, তাহলে বার্কিং আর ইডিং এটা হচ্ছে আমাদের আউটপুট। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যাব মাল্টি লেভেল। মাল্টি লেভেলটা মনে আছে? এখন বলেন দেখি মাল্টি লেভেলে কি ছিল, কেউ এখন বলেন। রাইট, মানে হ্যাঁ, মানে দাদা থেকে নাতিটা এইভাবে মনে রাখেন, তাহলে একদম ভালোভাবে মনে থাকবে। এই মনে রাখার নিয়ম আর কি। হ্যাঁ, ওইটাই, এটা মনে রাখলে হবে। আচ্ছা, আর ওইটা হচ্ছে শুধু আমার আর বাবার সম্পর্কে। আচ্ছা, তাহলে when there is a chain of inheritance it is known as multi-level inheritance. For example, baby dog class inherits the dog class, which again inherits the animal class. তাহলে animal থেকে dog আসে, dog থেকে তার baby dog আসে, বিষয়টা এরকম। আচ্ছা, বেবি ডগের মধ্যে স্যার ইটিং ফাংশনটা কাজ করে। আমি তো এখন আপনার ক্লাসে যাইলাম না, কি কারণে এখন বলেন, এখন হচ্ছে কি আছে এখন বলেন। তাইলে ক্লাস অ্যানিমেল আগে আমি আস্তে আস্তে বুঝাই, দেখেন তারপর আমাকে অ্যানসার দেন। ক্লাস অ্যানিমেল রাইট, আগের মতোই। তাহলে ভয়েড ইট আছে আগের মতোই। ক্লাস ডগ এক্সটেন্ড অ্যানিমেল, তাহলে ক্লাস ডগটা কাকে এক্সটেন্ড করলো? অ্যানিমেলকে এক্সটেন্ড করলো নাকি? তাহলে বার্ক এটা হচ্ছে ভয়েড বার্ক, এটা ইট, এটা বার্ক আছে। এখন ক্লাস বেবি ডগ কাকে এক্সটেন্ড করবে? ডগকে নাকি? আচ্ছা, বেবি ডগকে, এই জায়গায় কিন্তু অ্যানিমেলকে কিন্তু করে নাই। দেখেন আপনি নিজে, আপনার তো নিজেরাই বলবেন যে হচ্ছে এটা আপনার দাদা, আপনি, আপনার বাবা আর আপনি, তাই না? তাইলে এখন এই বেবি ডগ কি অ্যানিমেলকে করবে? বেবি ডগ হচ্ছে ডগকেই করবে। তো এক্সটেন্ড ডগকেই আপনার এক্সটেন্ড করছে। এখন তো এই পর্যন্ত ক্লিয়ার তো নাকি? জাস্ট প্রত্যেকটাতে একটা ফাংশন আছে, যারা আপনারা এখন আপনাদের ফার্স্ট টেস্টে আপনাদের বুঝতে সুবিধা হয়, এই জন্যই ছোট ছোট एग्जांपल দেওয়া হয়েছে। তো এখন আপনি পাবলিক মেইন ক্লাসে কি করবেন? বেবি ডগ ডি। তাহলে আমরা হচ্ছে বেসিক্যালি অবজেক্ট যখন ক্রিয়েট করতেছি তখন আমরা একদম লাস্ট যেটা, মানে আমাদের যে নিচের হচ্ছে ধাপটা, সেটা হচ্ছে আমাদের বেবি ডগটা হচ্ছে আমাদের একদম লো লেভেলটা। তো বেবি ডগ ডি ইকুয়াল নিউ বেবি ডগ, তাহলে আমরা কার আন্ডারে অবজেক্ট ক্রিয়েট করলাম? বেবি ডগ ডি। তাহলে ডি ডট উইথ হচ্ছে কাজ করবে, ডি ডট বার এটা কাজ করবে, আর ডি ডট হচ্ছে ই এটা কাজ করবে। আচ্ছা, এটা কাজ করবে কিনা এটা নিয়ে মানে কয়জন আছেন যে ইটটাও কাজ করবে আর কয়জন আছেন ইটটা কাজ করবে? আর হচ্ছে আর সবাই হচ্ছে কাজ করবে না, তাই না? আচ্ছা, দেখি কি হয়। ঠিক আছে, ইটিং তার মানে কি ওইটাও কাজ করতেছে। আচ্ছা, আমারটা তো আমার বাবা পাইতা, আমি তো এখন দেখেন না, আমি বলি এটা ওটা ঠিক আছে। হ্যাঁ, আপনি যেটা নরমালি বলতেছেন ওইটাও ঠিক আছে। আর এখানে যেটা আপনারা বলবেন যে স্যার জাভাতে কিভাবে পাচ্ছে, তাই না? বিষয়টা হচ্ছে দেখ, আমি বলি ডি ডট উইথ মানে আমরা বুঝতেছি নরমাল পাবে, ডি ডট বার এটা পাবে। এখন আপনি যখন ডি ডট ইট কে করছেন, তাহলে ডি ডট ইটটা কি ডগ পাবে? ডগ পাবে। ডগ যখন পাবে, ডগ হচ্ছে পাইলে, তার মানে ডগ পাওয়া মানে সেও পাবে। এই জন্য হচ্ছে আমার এই যে এটাও পাস করতেছে। ঠিক আছে, তার মানে এখন কি দাঁড়াইলো? এখন হচ্ছে যে বেসিক্যালি যেটা দাঁড়াইলো যে আমরা দাদাটাও পারবো ইনহেরিট করতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখন রুলস যে আমাদের মাল্টি লেভেল যখন হবে। কিন্তু এখন এমন যদি আপনার হইতো যে এই যে বেবি ডগটা আপনার হচ্ছে দুইটাই, বেবি ডগ আর ডগ যদি হচ্ছে আপনার হইতো, আমি এখানে যেটা দেখাইলাম এটা তো হচ্ছে আপনার এটা হচ্ছে হায়ারার্কি তো পাবো। হায়ারার্কিতে তো অ্যানিমেলের সাথে ডাইরেক্ট কানেকশন।
হায়ারার্কি হচ্ছে তখন পাবে। তো আমাদের মাল্টি লেভেলের মধ্যে কারো কনফিউশন আছে একটু দেখেন, মাল্টি লেভেলটার মধ্যে একটু মানে কনফিউশন থাকতে পারে আপনাদের সম্ভবত, যে আমরা বেসিক্যালি এখানে দাদারটা পাবো, বিষয়টা এরকম। এখন দাদারটা পাবো বেসিক্যালি কিন্তু বাবাকে ধরে, এই যে আমি যে এখানে যেটা পাচ্ছে সে, এ কিন্তু ইনহেরিট করতেছে তার বাবাকে। এখন তার বাবা যখন একে ধরছে তখন সে পাচ্ছে, বেসিক্যালি কিন্তু এ কিন্তু ডাইরেক্ট কানেক্টেড না, কিন্তু তবুও পাচ্ছে কারণ তার বাবা কানেক্টেড, বিষয়টা এরকম। তার মানে এই যে ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে সেই ক্লাসটা ওই ক্লাস মেইন ক্লাসটাকে এক্সটেন্ড করতেছে, এই জন্য এটা পাচ্ছে। ঠিক আছে, বিষয়টা কিন্তু ইন্টারেস্টিং, মানে টপিকটা জাভাতে ইন্টেলিজেন্স টপিকটা একটু ইন্টারেস্টিং। ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝছেন কিনা দেখেন, এই যে আপনাদের এই টাইপের কিন্তু আপনাদের ইয়ার মধ্যে ইনহেরিটেন্স থেকে আউটপুট মানে থাকতে পারে। ঠিক আছে, মিড টার্মে। আর হচ্ছে আমাদের ক্লাস টেস্টের আলোচনাটা আমরা একটু ক্লাস শেষের দিকে করব। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। আচ্ছা এখন হায়ারার্কিটা, তাহলে আজকে হায়ারার্কিটা দেখি নাকি? তো হায়ারার্কিটা হচ্ছে হ্যাঁ বলেন দেখেন। এর ভিতরে যে স্যার বারটা যদি না থাকতো তাহলে কি ইনহেরিট করতো ওই যে বি ডট বার? আচ্ছা এখন এই যে উনি যেমন এই যে কথাটা বলছে, ডি ডট বার যদি না থাকে ডি ডট কি করবেন, ইটটাকে ইনহেরিট করতো। ইনহেরিট তো তখন আমরা ডি ডট বার কি আমরা করলাম, হ্যাঁ শুধু ডি ডট ওয়েব করলাম আর ডি ডট করলাম। হ্যাঁ। এখন কি স্যার প্রিন্টিংটা প্রিন্ট হবে না? আচ্ছা এখন আপনার আগে একটা অ্যানসার দেন, তারপর আমি আপনাদের অ্যানসারটা বলতেছি। হ্যাঁ এই যে উনি কোশ্চেনটা ভালো কোশ্চেন করছে, তাহলে এখন বলেন তো করবে কিনা? না না না, আমি ডি ডট স্যার প্রিন্ট করব, ডি ডট বার্গের আসবে না, কিন্তু ডি ডট ইট কি কাজ করবে না, ডি ডট ইটটা ইরর দেখাবে। মানে উনি বলতেছে যে ডি ডট বার্গ এখানে আমি দিছি না, ডি ডট বার্গ আমি দিব না, ডাইরেক্ট ডি ডট ইট দিয়ে দেব, তাই না? কিভাবে দেওয়া যায়? ও তো শুধু স্যার ওইটা প্রিন্ট হবে না, ওই তো শুধু ওয়েব প্রিন্ট হবে আর শুধু শুধু উইন প্রিন্ট হবে, ডি ডট ইটের জন্য কিছু প্রিন্ট হবে না। কেন প্রিন্ট হবে না? ও তো আমার বাবারই তো পাইলো না আমি। বাবারই পাইলো না কোথায়? বাবাকে তো পাওয়া তো এখানেই হয়ে গেছে, পাওয়া তো এখানেই হয়েছে, বেবি ডগ এক্সটেন্ড তো করছে, কিন্তু এটা হিসেবে যে ঠিক আছে যে এটা পাবে না, কারণ হচ্ছে যে সেটা ওই কারণে না, এটা হচ্ছে কি কারণ দেখেন, ডি ডট বার এই লাইনে আসলে হইছে কি, ডি ডট বার হচ্ছে এই অবজেক্টটা, এই যে বার হচ্ছে যে ফাংশন, বার ফাংশনটা কোথায় আছে এইখানে, তার মানে এটা হচ্ছে তার ডগ ক্লাসে আছে, তাহলে ডগ ক্লাসটাকে কল করছে, কল করার মাধ্যমে এখানে এইটার সাথে কানেক্টেড হয়ে গেল, কিন্তু এখানে কিন্তু ডগ বেবি ডগ এক্সটেন্ডস ডগ এই লাইনের মাধ্যমে কানেক্টেড আগে থেকে হয়ে আছে। আপনি যখন এক্সটেন্ড করতেছেন বেবি ডগ এক্সটেন্ডস ডগকে করছে, তখনই এটা আমার ইনহেরিট হয়ে গেছে না, এখানে তো ইনহেরিট আগেই হইছে, আর এখানে জাস্ট ফাংশন কল করতেছে, প্রিন্ট তো হবে না, প্রিন্ট হবে না। ঠিক আছে, ডি ডট ইটটা হচ্ছে তখন কাজ করবে না, এটা ঠিক আছে, কারণ হচ্ছে একটা স্টেপ দিয়ে আপনি আরেকটা স্টেপে গেছেন, ডি ডট বার দিয়ে আপনি ডি ডট ইটে গেছেন, বিষয়টা এরকম। হ্যাঁ শুধু উইপিং হবে সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন এক্সটেন্ডের চিন্তা করতেছেন, এক্সটেন্ড তো অলরেডি এই লাইনে হইছে না, এই লাইনে তো আপনি এক্সটেন্ড করে নিছেন, আপনি এই লাইনে এক্সটেন্ড করছেন, কিন্তু এই যে আপনার এইটার সাথে এই যে এই ফাংশনটা কল না করলে এই ফাংশনটা কেন হচ্ছে না, কারণ আপনি যখন ইনিশিয়ালাইজ করতেছেন অবজেক্টকে দিয়ে, আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন ফাংশন, তখন আপনি তো আগে আপনি বাবারটাই অ্যাক্সেস করেন না, তার তাইলে আপনি কেন দাদারটাকে করতে পারবেন, এটা হচ্ছে বিষয়, এইটা ঠিক ভালো কোশ্চেন করছে। তো এইটা হচ্ছে বিষয়, দেখেন আপনারা কোন কোন ক্ষেত্রে পারবেন না, ডিরেক্ট হচ্ছে যদি কোনো এনার ফাংশন না থাকে, মানে চাইল্ড ক্লাসের প্যারেন্ট ক্লাসের, আর ওটাকে আমরা যদি গ্র্যান্ডপ্যারেন্ট ক্লাস ধরবো, প্যারেন্ট ক্লাস দাদা ইংলিশ কি গ্র্যান্ডফাদার, তো গ্র্যান্ডফাদার একটা যদি আমরা অ্যাক্সেস করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই বাবারটা দিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা মাথায় রেখে বাবার ফাংশন ইউজ করে তারপর যেতে হবে, তাহলে এটা আবার কাজ করবে না। কোশ্চেনটা ঠিক ভালো ছিল, ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি দুইটা মাল্টি লেভেলটা একটু মনে হয় মানে এখান থেকে একটু কমপ্লেক্সিটি কোশ্চেন করা যাইতে পারে নাকি মাল্টি লেভেল থেকে। আচ্ছা তো এখন বলেন মাল্টি লেভেল কঠিন হওয়ার কথা না হায়ারার্কিটা কঠিন হওয়ার কথা, বলেন তো হায়ারার্কি কঠিন বেশি মাল্টি লেভেল? মাল্টি লেভেলটা একটু টাফ আছে, হায়ারার্কিটা কেন টাফ না দেখেন, when two or more classes inherits a single, দেখেন যখন আপনি একটা প্যারেন্টস এর দুইটা চাইল্ড, তখন এটা কিন্তু প্যারেন্ট আর চাইল্ডেরই কম্বিনেশন হয়ে গেল, তখন কিন্তু দাদা গ্র্যান্ডফাদার পর্যন্ত যায় না, তার মানে এই জিনিসটা কিন্তু ইজি। তো ইট ইজ নোন অ্যাজ হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এই হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স বা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স এই দুটো জিনিস আমরা বেশি দেখব, ঠিক আছে, আর সিঙ্গেল ইনহেরিটেন্স এটা দেখব। এন্ড ডগ এন্ড ক্যাট ক্লাস ইনহেরিটস দ্য অ্যানিমাল ক্লাস, এখানে যেটা एग्जांपले বলা হয়েছে দেখেন, এখন তো ক্লাস অ্যানিমাল, ক্লাস ডগ, ক্লাস ক্যাট, এখন দেখেন প্রত্যেকবার
ক্লাস ডগ এক্সটেন্ড করতেছে কাকে? এনিমেলকে। ক্লাস ক্যাট এক্সটেন্ড করতেছে কাকে? এনিমেলকে। তার মানে এই এনিমেলের দুইটা বাচ্চা নাকি? ঠিক আছে। এখন আমি যদি মেইন ফাংশনে যাই, এদের একটা মেও ফাংশন আছে, বার্ক আছে, একটা ইট আছে। তাহলে আমি কি করব? কার একদম ইয়া করলাম, ক্যাটের করলাম ধরে। তো ক্যাটের সি করলাম। তাহলে সি ডট মেও, সি ডট মেও কাজ করবে? করবে কিনা বলেন? সি ডট মেও এই ফাংশনটা কাজ করবে স্যার? করবে না কে? করবে না কে আছেন? করবে না কে আছেন? আপনি করবে না, তাহলে তো আপনি ভুল বুঝেনি নাই। এখন সি ডট ইট, সি ডট ইট কি কাজ করবে? জি স্যার, কাজ করবে। করবে তো স্যার। আচ্ছা, সি ডট হচ্ছে ইট কাজ করবে নাকি? আর সি ডট বার করবে না, কারণ এটা সি ডট বার কেন করবে না? ক্যাট স্যার এনিমেল আছে কিন্তু ডগ আচ্ছা, কে আছে যে সি ডট বার করবে? সি ডট বারটা করবে কে আছে? আপনি হাত তুলছেন, আপনি বলছেন তো আগেও আছে করবে। তাহলে বলেন কেন করবে সি ডট বার? সেটা টেক্সট এড করা তাহলে না করা কোথায় এক্সটেন্ড করছে? কাকে এক্সটেন্ড করছে? সেই এক্সটেন্ড করে না। মানে তো একটা ইরর লেখা আছে, তারপর আপনি ভুল করলে ইচ্ছা করে। তো ক্যাট তো এনিমেল থেকে আসছে, ডগ থেকে আসছে। প্যারেন্টস থেকে পেয়ে যাবে, তাই না? আচ্ছা, আর কে আছে যে এটা করতে পারে? ওনার সাথে আর কে মত আছে? একমত কি ওনার সাথে? ওনার সাথে কি একমত নাই? আচ্ছা শুনেন, এখানে আপনি বলতেছেন যে কেন হবে বলেন তো, আপনারটাকে বুঝে তারপর আমরা যেটা বুঝছি যে কেন ইরর হবে না সেটা বলেন। স্যার হবে না স্যার, আপনি না, উনি আগে বলুন। ধরে এইখানে আপনি যে সি ডট বার আছে, সি ডট বারটা কার ফাংশন দেখেন তো আমাকে বলেন, কোন ক্লাসের ফাংশন? বার ডগের। তাহলে ডগ হচ্ছে বার্গের। তাহলে ডগের সাথে কি আমার ক্যাটের কোনো সম্পর্ক আছে? কোথায় সম্পর্ক আছে বলেন তো? ক্যাট হলে আলাদা। ক্যাট তো সম্পর্ক আছে এনিমেল ভাই ভাই স্যার। হ্যাঁ ভাই ঠিক আছে, ভাই ধরেন হচ্ছে সৎ ভাই ধরেন, বুঝলাম নিজের ভাই না, সৎ ভাই, কোনো বন্ডিং নেই, বন্ডিং খারাপ। এখন আমার ভাই ধরেন আমরা দুজন হচ্ছে ভাই যদি থাকি, দুজন ভাই আলাদা, মানে আমরা ও হচ্ছে আলাদা মদ খায়, আমরা আলাদা মতো ফ্যামিলি। তো আপনি কি ওরটা হচ্ছে নিয়ে যাবেন, বাবারটাও দিতে যাবেন, কিন্তু আপনি আমার বাবারটাও পাবেন, ও বাবারটা পাবে নাকি? দুজনে বাবারটা পাবে, বিষয়টা এরকম হয়েছে। ঠিক আছে, ধরেন সৎ ভাই কিন্তু বাবা হচ্ছে এক, তো বাবারটা আপনারা দুইজনেই পাবেন, কিন্তু দুইজনেরটা পাবেন না, অল্টারনেট করতে পারবেন না। তাহলে এটা হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল দিলে মনে থাকবে আর কি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো এই জন্য এই রোগটা আসছে। তাহলে বারটা হচ্ছে আমার কার? আমার আরেকটা ভাইয়ের। সেই ভাইয়েরটা আমি নিতে পারবো না, ঠিক আছে, প্রপার্টি। সেই ভাইয়ের প্রপার্টি আমি পারবো না, এই জন্য আমি রোগটা খাইছি। ঠিক আছে, এটা হচ্ছে একদম নরমাল কথা। বুঝতে পারছি কথা? এই জায়গায় যদি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে নিতাম ডগের জন্য তাহলে কি তাহলে তো বাদ। কাজ করতো? ডগের জন্য, হ্যাঁ ডগের জন্য দিলে তো বার কাজ করবে। ডগ তো ওটা ওরই ফাংশন, মানে ডগ যদি আপনি করেন, আপনি যখন ডগের ডগ ক্লাসে করবেন, তখন ডগ ক্লাসের ফাংশনকে আপনি তো ইজিলি পারবেন। ওটা তো আপনি নরমাল ক্লাসের সিস্টেমই এটা। আমরা এতদিন যেটা করছি, ব্যাংক অ্যাকাউন্ট আপনি কালকে ক্লাসটা খুললেন, ব্যাংক অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করেন নাই, অন্য ক্লাসে দিয়ে অবজেক্ট ক্রিয়েট করছেন, ওই ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে অন্য ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবেন? ক্রিয়েট করে দেখেন তো পারেন নাকি, ইরর থাকে কিনা। আজকে বাসায় গিয়ে ট্রাই করুন, এক্সটেন্ড ইউজ না করেও, মানে না করেই দেখেন যে ইরর আসে কিনা। ইরর ইজিলি আসে। ঠিক আছে, আপনি যে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করবেন, সেই ক্লাসের অবজেক্টটা আপনাকে সেই ক্লাসের ফাংশনগুলোই আপনার কল করতে হবে ওই অবজেক্ট থেকে। আপনি অন্য ক্লাসের ফাংশন কল করলে কাজ করবে না যদি সেটা এক্সটেন্ড না করে। এখানে তো এক্সটেন্ড করে নাই আপনি। আচ্ছা আমি আপনাকে আর একটু বোঝাই দিই, দেখেন ক্লাস ডগ এক্সটেন্ডস এনিমেল, কাকে এক্সটেন্ড করছে? এনিমেলকে না? এনিমেল কোনটা? এটা। আর ক্লাস ক্যাট এক্সটেন্ডস এনিমেল, ক্লাস ক্যাট কি ডগকে এক্সটেন্ড করছে? আগেরটাতে করছে। আগেরটাতে হচ্ছে যে লেভেল বাই লেভেল ছিল, আর এটাতে হচ্ছে যে দুইজন একজনকে এক্সটেন্ড করছে, মানে আপনার দুইটা ভাই একটা বাবাকে করছে। আর আগে হচ্ছে গ্র্যান্ডফাদার টু ফাদার টু সন, এরকম হয়েছে বিষয়টা। ঠিক আছে, ধাপে ধাপে আসছে, ওই জন্য করতে পারছে, ওই জন্য করা গেছে। কিন্তু এখন তো আমি ভাইয়েরটা করতে পারবো না, বিষয়টা এরকম। ভাইয়ের সম্পত্তি আমি দিতে পারবো না, আমিও বাবারটা পাবো, ওও বাবারটা পাবে, বিষয়টা এরকম। ঠিক আছে, বুঝতে পারছি কথা? একদম ইজি বিষয়। তো এখানে একটা ইরর আসবে, তো আমরা হচ্ছে এখানে জাস্ট এই যে ইরোটা তো আসবে, আর এখানে হচ্ছে যে আপনার মেও আর ইটিং, এই দুটো আসবে। মেও আর ইটিং কাজ করবে, এটা কাজ করবে না। ঠিক আছে, আচ্ছা তো ওভাররাইডিং একটা বিষয় আছে জাভাতে। তো ওভাররাইডিং আছে, আর হচ্ছে আপনাদের হাইব্রিড ইনহেরিটেন্সটা মনে বাকি আছে। আচ্ছা এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো আজকে দেখবেন আজকে দিয়ে বাসায়। তাহলে আমরা কয়টা ইনহেরিটেন্স দেখছি? সিঙ্গেল দেখছি, মাল্টি লেভেল আর হায়ারার্কি দেখছি। তিনটা বাসায় কিন্তু ডাব্লিউসি স্কুল স্যার ভালো করে দেখবেন আর প্র্যাকটিসটা করবেন। আর নেক্সট দিনে আমরা এখন ক্লাস টেস্ট নিয়ে কথা বলবো। আচ্ছা এটা আগে অফ করে দিই আমরা।